আমার পেছনে রয়েছে সলিমুল্লাহ রোড খেলার মাঠ এবং পানির পাম্প। এটার ঠিক অপোজিটে আমি দাঁড়িয়ে আছি এবং 30 ফিট প্রশস্ত রাস্তা। এটার হাতের ডান পাশে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন G+5 অর্থাৎ 6 তলা একটা টাওয়ার। এই টাওয়ারে একটা অ্যাপার্টমেন্ট আপনি কিনতে পারবেন খুবই কম দামে। বর্তমান যে বাজার দর তার চেয়েও কম দামে। এটা একটা ইউজ ফ্ল্যাট এবং আপনি জানেন যে সলিমুল্লাহ রোড এতটা প্রাইম একটা লোকেশন, একটা ভিআইপি লোকেশন। এখানে বসবাস করার জন্য অ্যাপার্টমেন্ট অনেকেই খুঁজে থাকেন, বাট আপনারা সেরকম অ্যাপার্টমেন্ট পান না। এখন বর্তমানে এদিকে অ্যাপার্টমেন্ট পাওয়া যায় না। জাস্ট আমি আপনাদেরকে এই অ্যাপার্টমেন্টটা দেখাবো। খুবই কম টাকা আপনি কিনতে পারবেন। এখানে মূলত 2.5 কাঠা জমির উপর একটা বিল্ডিং করা হয়েছে। এটা বেশ কয়েক বছর আগের একটা বিল্ডিং। এখানে 2টা ইউনিট রয়েছে প্রত্যেকটা ফ্লোরে। G+5 অর্থাৎ 6 তলা একটা টাওয়ার। এখানে টপ ফ্লোরের ঠিক বাম পাশের অ্যাপার্টমেন্টটা সেল হবে। এই অ্যাপার্টমেন্টটা আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবো এবং আমি আপনাদেরকে রাস্তাটা একটু দেখাতে চাই। এখানে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা কিন্তু প্রশস্ত 30 ফিটে একটা প্রশস্ত রাস্তা এবং এই রাস্তা ধরেই যদি আপনি আগান বিল্ডিংটার এখানে কিন্তু রাস্তা শেষ এবং পাশ দিয়ে একটা গলিপথ গেছে, যেই গলিপথ দিয়ে সর্বোচ্চ রিক্সা যেতে পারে, কোনো গাড়ি এভাবে প্রবেশ করতে পারে না। এই রোড দিয়েই কিন্তু টাউন হল যাওয়া যায়, অর্থাৎ টাউন হল কাঁচা বাজার যেটা, সেটা জাস্ট হচ্ছে কয়েকটা বিল্ডিং পরেই। অর্থাৎ এই এলাকার আশেপাশে কতটা বাজার ঘাট থেকে শুরু করে স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়, হাসপাতাল সব কিছুই কিন্তু রয়েছে। তো যারা আপনারা চান যে এরকম একটা টপ একটা জায়গায় ঢাকা শহরের একটা প্রাইম লোকেশন আপনি বসবাস করবেন, সেক্ষেত্রে আজকের ভিডিওটা আপনার জন্য। প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখবেন। 900 স্কোয়ার ফিটে অ্যাপার্টমেন্ট, যেহেতু এখানে 2 বেড, ডাইনিং, ড্রয়িং, কিচেন এবং 2টা টয়লেট, 2টা বারান্দা সব কিছু রয়েছে। এখানে একটা পার্কিংয়ের ব্যবস্থাও আছে, অর্থাৎ আপনি অ্যাপার্টমেন্টটা কিনলে একটা পার্কিং সম্পূর্ণভাবে ফ্রি পেয়ে যাবেন এটার সাথে। পাশাপাশি এখানে তিতাসের গ্যাস কানেকশনটাও রয়েছে, অর্থাৎ এই অ্যাপার্টমেন্টটা যদি আপনি কেনেন সেক্ষেত্রে তিতাসের কানেকশনটাও আপনি পাবেন। তার মানে আপনি সকল ধরনের আধুনিক সুযোগ সুবিধা কিন্তু পাচ্ছেন এখানে এবং লিফট, জেনারেটর থেকে শুরু করে যা যা এখানে থাকার কথা একটা আধুনিক বিল্ডিংয়ে সব কিছুই রয়েছে। তো আমি বলবো বাজার দরের তুলনায় বর্তমানে অনেক কম টাকায় আপনি এটা কিনতে পারবেন, একদম দালাল মিডিয়া ছাড়া সরাসরি মালিকের কাছ থেকে অ্যাপার্টমেন্টটা কিনতে পারবেন। মালিকের নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে, এই নাম্বারে ফোন করে কথা বলবেন। তো চলেন দর্শক, কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। দেখেন পানির পাম্পটা কিন্তু এখানে দেখা যায় এবং সাথেই রয়েছে সলিমুল্লাহ রোডের যে খেলার মাঠ। এরকম একটা চমৎকার লোকেশনে একটা বিল্ডিং আমি দাঁড়িয়ে আছি যেটা ইউজ ফ্ল্যাট এবং এই অ্যাপার্টমেন্টের বারান্দায় দাঁড়িয়ে আছি। বারান্দা থেকে কিন্তু সামনের পরিবেশটা একদম সুন্দর মতো দেখা যাচ্ছে। প্রচুর খোলা মেলা এবং আলো বাতাসে ভরপুর। প্রত্যেকটা বেডরুমের সাথে কিন্তু এরকম জানালা রয়েছে এবং আলো বাতাসটা ভরপুর রয়েছে। আমি আপনাদেরকে যদি দেখেন, ধৈর্য ধরে আমাদের সাথে থাকেন, তাহলে আমরা বুঝাই বলতে পারবো যে আসলে এই অ্যাপার্টমেন্টটা আপনি কেন কিনবেন। দেখেন এই অ্যাপার্টমেন্টটা মূলত 6 তলায় অর্থাৎ লিফটের 5-এ এবং এখানে 2টা বড় বড় বেডরুম রয়েছে, পাশাপাশি 2টা আলাদা আলাদা ডাইনিং এবং ড্রয়িং, আলাদা আলাদা স্পেস রয়েছে। আপনি যদি রুমের হিসাব করেন তাহলে কিন্তু 4টা আলাদা আলাদা স্পেস রয়েছে এখানে এবং 2টা বাথরুম রয়েছে, 2টা বারান্দা রয়েছে, একটা কিচেন রয়েছে। তো আমি আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব অ্যাপার্টমেন্টটা এবং আশপাশে কি কি আছে, কি কি ফ্যাসিলিটিস পাবেন সবকিছু বলবো। যারা আসলে ঢাকা ধানমন্ডি অথবা মোহাম্মদপুর এই সাইডটা আপনারা যারা চিনেন তাদের জন্য আমি বলি যে এই এরিয়াটা কিন্তু স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, ইউনিভার্সিটি এইগুলোর কিন্তু একটা স্বর্গরাজ্য বলতে পারি। কারণ আপনি যদি হিসাব করেন যে আপনার বাসা থেকে বেরিয়েই, অর্থাৎ যে বিল্ডিংটাতে আমি দাঁড়িয়ে আছি এখান থেকে বের হয়ে আপনি যদি সামনে চলে যান, জাস্ট কয়েক মিনিট যদি সামনে যান, সেক্ষেত্রে আসাদ এভিনিউ অর্থাৎ আসাদ গেটের যে মেইন রোড, সেই মেইন রোডে আপনি চলে যেতে পারছেন। মেইন রোড দিয়ে আপনি মোহাম্মদপুর বাস স্ট্যান্ড যেতে পারছেন। তো আসাদ গেট পর্যন্ত যাওয়ার আগে কতগুলো স্কুল রয়েছে আপনি জানেন। সেন্ট জোসেফ স্কুল রয়েছে, পাশে রয়েছে প্রিপারেটরি স্কুল, এরকম আরো অনেকগুলো ইংলিশ মিডিয়াম স্কুল রয়েছে। ইউনিভার্সিটি রয়েছে, আপনি জানেন যে পিপলস ইউনিভার্সিটি এটার পাশে। এছাড়াও এর পাশে রয়েছে ইউল্যাব ইউনিভার্সিটি এবং হাসপাতালের তো আসলে কোনো অভাবই নেই। এরকম একটা দুর্দান্ত লোকেশন। এখন আমরা যাব হচ্ছে অ্যাপার্টমেন্টের পরিবেশটা দেখানোর জন্য। তো এটা হচ্ছে বারান্দাটা, একটু দেখায় আপনাদেরকে। অনেক বড় একটা বারান্দা এবং বারান্দার সাথে রয়েছে একটা বেডরুম, বড় একটা মাস্টার বেড। এই মাস্টার বেডটা আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড়। এরপরে আমরা যাব হচ্ছে ওয়াশরুমে। এটা হচ্ছে ওয়াশরুম, বেশ বড় সড়ো একটা ওয়াশরুম, একদম হাই কোমোড দেওয়া আছে। এই অ্যাপার্টমেন্টটা আসলে ইউজ হয়েছে বেশ কয়েক বছর হলো। ইউজ করার পরে আসলে যে ভদ্রলোক এই অ্যাপার্টমেন্টটা উনি বিক্রি করে দিবেন, উনি নিজে এখানে বসবাস করতেন, নিজের অ্যাপার্টমেন্ট, যার কারণে এখন উনার প্রয়োজন পড়তেছে উনি সেল করে দিবেন। তো আমি বলবো আমাদের দর্শকদেরকে, যারা আপনারা মনে করেন যে এখানে একটা অ্যাপার্টমেন্ট হলে আপনার জন্য ভালো হয়, অবশ্যই আপনি অ্যাপার্টমেন্টটা কিনে নিতে পারেন। এখানে একটা স্পেস আছে আপনি দেখতে পাচ্ছেন, যেখানে উনি ইন্টেরিয়র করেছিলেন একটা আলমারি, একটা ওয়াল আলমারি অনেক সুন্দর করে।
এখানে উনি করে রেখেছেন। এগুলো কিন্তু খুবই চমৎকার এবং এতদিনের ইউজ একটা ফ্ল্যাট, তারপরও কিন্তু এগুলো খুব জেনুইন ভাবে রয়েছে, মানে একদম কোনো রকম নষ্ট হয় নাই। এই পাশের জানালা তো দেখাচ্ছি, দেখেন খোলামেলা একদম, পরিবেশটা অনেক সুন্দর। এবং আমরা যদি এই রুম থেকে বের হয়ে যাই, ডাইনিং স্পেসটা দেখাতে চাই। ডাইনিং স্পেসটা কিন্তু অনেক বড়, মানে 900 স্কোয়ার ফিটের অ্যাপার্টমেন্ট যেহেতু, আসলে সেই হিসাবে যতটুকু হওয়ার কথা, অনেক বড় বলবো না, যতটুকু হওয়ার কথা ঠিক ততটুকুই আছে। এখানে হচ্ছে একটা স্পেস আছে আলাদা করে, আপনি এখানে ফ্রিজ রাখতে পারেন, উপরে ক্যাবিনেট করা আছে অনেক সুন্দর করে, আপনি চাইলে আপনার জিনিসপত্রগুলো আপনি ক্যাবিনেটে রাখতে পারেন। এটা হচ্ছে বেসিনটা দেখতে পাচ্ছেন, এবং এইটা হচ্ছে ডাইনিং স্পেসটা দেখিয়ে দিলাম। এই পাশে আর একটা ক্যাবিনেট অথবা যে ডিনার অর্গান যেটাকে বলে, একটা সুন্দর করে একটা র্যাক করা আছে, ডিনার অর্গানটা এখানে রাখা আছে। আমরা এখন চলে যাব হচ্ছে কিচেনটাতে। কিচেনে কিন্তু গ্যাসের সংযোগ রয়েছে, অর্থাৎ তিতাসের গ্যাসের সংযোগটা এখানে আছে। আপনি জানেন যে ঢাকা শহরে এখন তিতাসের কোনো গ্যাস কানেকশনটা দিচ্ছে না দীর্ঘদিন ধরে কোনো নতুন বিল্ডিং এ। যেহেতু এই অ্যাপার্টমেন্টটা পুরাতন, তো এখানে আপনি গ্যাসের কানেকশনটা পাচ্ছেন। দেখতে পাচ্ছেন যে সিঙ্ক, এবং এখানে কিচেনটা মোটামুটি উনি ইন্টেরিয়র করেছেন, ছোট করে ক্যাবিনেট গুলো করা, সব কাঠ দিয়ে করা, এগুলা কাঠের ক্যাবিনেট গুলো করা। আপনি চাইলে নতুন করে রেনোভেশন করতে পারেন। এবং কিচেনের সাথে এক্সস্ট ফ্যান রয়েছে, এখানে একটা জানালা রয়েছে, আলো বাতাসটা যেন আসলে কিচেনে ঠিকঠাক মতো প্রবেশ করতে পারে। এরপরে আমরা যাব হচ্ছে কমন ওয়াশরুমে। এটা হচ্ছে কমন ওয়াশরুম, লো কমোড। এরপরে আমরা যাচ্ছি ড্রয়িং স্পেসে। এটা হচ্ছে ড্রয়িং স্পেস, বেশ বড় সড়ো একটা ড্রয়িং স্পেস আপনারা দেখতে পাচ্ছেন, অনেক বড় সড়ো একটা ড্রয়িং স্পেস। এবং ড্রয়িং স্পেসের সাথে কিন্তু একটা ডিনার অর্গান আছে, অর্থাৎ এটার সাথেও আপনি চাইলে আপনার যত ধরনের রান্নাঘরের যে জিনিসপত্রগুলো আছে, ডিনার সেট থেকে শুরু করে মেলামাইন এবং হচ্ছে সিরামিকের যেসব জিনিসপত্র আছে, সেগুলো কিন্তু আপনি এখানে সুন্দর করে রাখতে পারেন। এছাড়াও এখানে ড্রয়ার আছে, অনেকগুলা ক্যাবিনেট আছে দেখতে পাচ্ছেন উপরে এবং নিচে। এই জায়গাগুলোতেও আপনি সুন্দর করে আপনার জিনিসপত্র এখানে রাখতে পারেন। তো এইটা হচ্ছে মেইন এন্ট্রেন্স, আমরা একটু দেখাই দিচ্ছি। এটা হচ্ছে মেইন এন্ট্রেন্সটা, এটা হচ্ছে মেইন এন্ট্রেন্স, এবং সামনে রয়েছে হচ্ছে একটা লিফট এবং একটা সিঁড়ি। একটু দেখাই দিই, এটা হচ্ছে সিঁড়ির পোর্শনটা, এবং এই পাশে হচ্ছে লিফটের পোর্শন দেখতে পাচ্ছেন। তো লিফট সার্বক্ষণিক চলে, সবসময় এটা চালু থাকে। দেন আমরা যাচ্ছি আরেকটা বেডরুমে। আরেকটা বেডরুম আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে দারুণ আরেকটা বেডরুম। এটা আপনি চাইল্ড বেড অথবা গেস্ট বেড হিসেবে ইউজ করতে পারেন চাইলে। এটা বারান্দা, বারান্দাটাও দেখেন, আলো বাতাসটা আপনি বুঝতে পারছেন। বারান্দাটা কিন্তু অনেক বড় একটা বারান্দা, অনেক বড় একটা বারান্দা, এবং এখানে দেখতে পাচ্ছেন অনেক স্পেস আছে। যেহেতু এই রুমটা বেশ বড়, অর্থাৎ গেস্ট বেড হিসেবে আপনি এটা ইউজ করতে পারেন। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম মোটামুটি এই অ্যাপার্টমেন্টটা। এখানেও কিন্তু জানালা আছে, এই পাশেও বারান্দা আছে। তো আমি আমাদের দর্শকদেরকে বলতে চাইছি, এরকম একটা দুর্দান্ত অ্যাপার্টমেন্ট যদি আপনি কিনতে চান, সেক্ষেত্রে অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন। স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে ফোন করে কথা বলবেন। যেহেতু বিল্ডিংটা হচ্ছে 2.5 কাঠা জমির উপরে নির্মাণ করা, এই 2.5 কাঠা জমির উপরে মূলত পাশাপাশি 2টা ইউনিট রয়েছে, অর্থাৎ 900 স্কোয়ার ফিট করে 2টা ইউনিট রয়েছে। সব ধরনের নাগরিক সুযোগ সুবিধা আছে, পানি, বিদ্যুৎ, গ্যাসের কোনো ধরনের সংকট এখানে নাই। যারা আপনার অ্যাপার্টমেন্টটা কিনবেন, তারা আরামে এখানে বসবাস করতে পারবেন। শুরুতে আমি একটা হিসাব দিয়েছিলাম আপনাদেরকে, যে ব্যাংকে টাকা রাখার ব্যাপারে। আপনারা অনেকে হয়তোবা 50 লাখ, 60 লাখ, 70 লাখ টাকা অথবা 1 কোটি টাকা আপনি ব্যাংকে রাখতে পারেন। ব্যাংকে রাখলে হয়তোবা এই অ্যাপার্টমেন্ট থেকে আপনি যতটুকু ইনকাম করবেন, হয়তোবা ব্যাংক থেকে তার চেয়ে বেশি ইনকাম আপনি করবেন, এটা সত্য। বাট আমি আপনাদেরকে বলবো যে এখানে ইনকামটা কিন্তু হালাল, অর্থাৎ এই অ্যাপার্টমেন্টের যে ইনকামটা আপনি করতেছেন, অ্যাপার্টমেন্ট যদি ভাড়া দিয়ে রাখেন, এটা হালাল ইনকাম করতেছেন। মাসে মাসে মিনিমাম আপনি 25 থেকে 26,000 টাকা, 27,000 টাকা আপনি এখান থেকে আর্ন করতে পারবেন। আপনি যদি ব্যাংকে টাকা রাখেন, সেই টাকাটা হয়তো আপনার 40-45,000 টাকা হবে মাসে। তাহলে আপনি ব্যাংকের টাকাটা বেশি পেলেও সেখানে কিন্তু সুদ হচ্ছে, এবং ওই টাকাটা আপনার ব্যাংকেই থেকে যাচ্ছে, আপনার কোনো অ্যাসেট হচ্ছে না। যারা চিন্তা করেন যে আমি একটা অ্যাসেট করতে চাই, আমি সুদ আমি নিতে চাই না, হালাল ইনকাম করতে চাই, তাদের জন্য এই অ্যাপার্টমেন্ট। এবং এই মোহাম্মদপুর সলিমুল্লাহ রোড এবং মোহাম্মদপুরের এই এরিয়াটা খুবই প্রাইম একটা লোকেশন। এখানে বসবাস করার জন্য সবচেয়ে বেস্ট। আপনি যদি বসবাস করতে চান, আপনার বাচ্চা কাচ্চাকে ভালো স্কুলে পড়াতে চান, ভালো একটা লোকেশন আপনার যদি দরকার হয়, সেক্ষেত্রে আমি বলবো এটা আপনার জন্য পারফেক্ট। এবং এইদিকে আসলে একটা অ্যাপার্টমেন্ট কিন্তু কিনতেও পাওয়া যায় না, মানে আপনি খালি অ্যাপার্টমেন্ট পাবেন অথবা নতুন অথবা পুরান অ্যাপার্টমেন্ট কিনতে চাবেন, আপনি কিন্তু নর্মালি এখানে অ্যাপার্টমেন্ট কিনতে পারবেন না। কারণ কি, এই ধরনের অ্যাপার্টমেন্ট গুলা বর্তমানে এদিকে পাওয়াই যায় না, এত ক্রাইসিস। তো আমি বলবো যারা আপনার অ্যাপার্টমেন্টটা কিনতে চান, তাদের জন্য অফার রয়েছে দারুণ একটা। এখানে আমরা যে অ্যাপার্টমেন্টটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, এটা হচ্ছে 900 স্কোয়ার ফিট অ্যাপার্টমেন্ট, এবং এই অ্যাপার্টমেন্টটা সেল হবে মাত্র 75 লাখ টাকায়। যারা কিনতে চান দ্রুত যোগাযোগ করবেন, সরাসরি আপনি মালিকের সাথে কথা বলতে পারবেন, এরপরে দেখে শুনে বুঝে আপনি অ্যাপার্টমেন্টটা অবশ্যই কিনে ফেলতে পারবেন। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি সলিমুল্লাহ রোডের মেইন রোডের সাথে দাঁড়িয়ে আছি, এবং মেইন রোডের সাথেই দেখতে পাচ্ছেন একটা খেলার মাঠ, যে খেলার মাঠের কথা আমি বলছি আপনাদেরকে।
এবং এখানে রয়েছে পানির পাম্প। এই জায়গা থেকে আপনি যদি মেইন রোডটা চিন্তা করেন, অর্থাৎ এই যে সামনে দেখা যাচ্ছে জাস্ট কয়েক মিনিট, আপনি 2 থেকে 3 মিনিট যদি হেঁটে যান তাহলে মেইন রোড অর্থাৎ আসাদ এভিনিউটা পাবেন। এই জায়গাটাই মূলত অ্যাপার্টমেন্ট। যে বিল্ডিংটা দেখাচ্ছি, চলেন আমরা একটু বিল্ডিংটাতে আপনাদেরকে নিয়ে যাই। আমরা এই রোড দিয়ে ঢুকলাম, 30 ফিট প্রশস্ত রাস্তা দিয়ে প্রবেশ করার পরে আমরা যদি যাই, জাস্ট 1 মিনিটও না, আপনি 30 সেকেন্ডেই এই বিল্ডিংটাতে প্রবেশ করতে পারছেন। এখান দিয়ে জাস্ট হাতের ডানে যদি আমরা যেতে পারি, এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে অ্যাপার্টমেন্টের বিল্ডিংটা, যে অ্যাপার্টমেন্টটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি আজকে। এখানে কিন্তু একদম কর্নারেই মূলত এই বিল্ডিংটা দেখতে পাচ্ছেন। এখান দিয়ে একটা গলিপথ চলে গেছে, এখানে কিন্তু বড় কোনো গাড়ি ঢুকে না, তার মানে এখানে কিন্তু পথটা প্রায় শেষ। এটা হচ্ছে মেইন বিল্ডিংটা, এটার মেইন গেট অর্থাৎ মেইন এন্ট্রেন্স। এখানে একটা পার্কিং এর ব্যবস্থা আছে, মূলত যে অ্যাপার্টমেন্টটা আপনারা কিনবেন সেই অ্যাপার্টমেন্টের সাথে পার্কিং এর ব্যবস্থা আছে। তিতাসের যে গ্যাসের যে রাইজার, সেই রাইজারগুলো এখানে রয়েছে। এইখানে অনেকগুলো গাড়ির জন্য পার্কিং এর ব্যবস্থা আছে। এছাড়াও আমরা যদি দেখাই আপনাকে সাব স্টেশন এবং জেনারেটর দেখাই, এটা হচ্ছে জেনারেটর দেখতে পাচ্ছেন। এই বিল্ডিং এর লিফট এবং অন্যান্য যে লাইট ফ্যানের ব্যবস্থা আছে সেটার কাভারেজ দেওয়ার জন্য। তো এটা হচ্ছে মূলত লিফটের পজিশনটা, গ্রাউন্ড ফ্লোরে আমরা আছি যেহেতু পার্কিং স্পেসে, এবং এটা হচ্ছে সিঁড়ির পজিশনটা। এখানে বিদ্যুতের মিটারগুলো এখানে রয়েছে, এটা প্রিপেইড মিটার, সবই কার্ড সিস্টেম, এবং কিছু বাইক পার্কিং রয়েছে এখানে দেখতে পাচ্ছেন। তো এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর, আমরা দেখিয়ে দিলাম আপনাদেরকে। এবং এই বিল্ডিং এ দেখেন প্রত্যেকটা পোর্শনে গ্রাউন্ড ফ্লোরে কিন্তু সেফটির জন্য এখানে আলাদা করে গ্রিল ইউজ করা হয়েছে, যাতে আসলে কোনো ধরনের চুরি ডাকাতির সম্ভাবনা না থাকে। তো আজকে আমরা শেষ করে দেবো ভিডিওটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।